হাসিনার এই অবস্থা কেন হলো? হাসিনা সবসময় বলতো এটা আমার দেশ, আমার বাপের দেশ। 18 কোটি মানুষ তার সামনে কোনো বিষয় ছিল না। তার স্বামী মোদির উপর ভরসা করে এই দেশ সে পরিচালনা করেছে। আমাদের ভুলের কারণে 19 বছর আমরা ক্ষমতার বাইরে ছিলাম। অনেক কষ্ট হয়েছে। এমন কোন ব্যক্তি নাই বাংলাদেশে আওয়ামী লীগের বাইরে বা জাতীয় পার্টির বাইরে কষ্ট করে নাই। আওয়ামী লীগ যেভাবে হত্যাকারী, লুণ্ঠনকারী, টাকা পাচারকারী, একইভাবে জাতীয় পার্টি হলো হিন্দুস্তানের চেইন ডগ, অর্থাৎ চেইনে বাঁধা একটা কুত্তা। তাদের কারণে হাসিনা এতদিন ক্ষমতায় ছিল। অন্য কেউ এভাবে সমর্থন করে নাই। কিছু কিছু ইসলামিক দল রাত্রির অন্ধকারে কামালের ঘরে যেত। ওই পীর সাহেব যদি মনে করে বাংলাদেশের মানুষ জানে না, ভুল করেন না। গেটে তো পুলিশ থাকে, পুলিশে গিয়ে তো ঘরে বউকে বলে যে আজকে মৌলানা সাহেবকে কামাল সাহেবের ঘরে যেতে দেখেছি। বউ আবার পাশের ঘরের লোককে বলে। এইভাবে পুরো বাংলাদেশে খবরগুলি ছড়িয়ে পড়ে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। হাসিনার এই অবস্থা কেন হলো? হাসিনা সবসময় বলতো এটা আমার দেশ, আমার বাপের দেশ। 18 কোটি মানুষ তার সামনে কোনো বিষয় ছিল না। জনগণের উপর আস্থা ছিল না। তার স্বামী মোদির উপর ভরসা করে এই দেশ সে পরিচালনা করেছে। আজকে তাকে কে আশ্রয় দিয়েছে? ভারত আশ্রয় দিয়েছে। ভারত তাহলে আমাদের বন্ধু কি করে হতে পারে? যারা বাংলাদেশের 18 কোটি মানুষকে লুণ্ঠন করেছে, বাংলাদেশের মানুষকে ভিক্ষুকে পরিণত করেছে, দেশটাতে আইনের শাসন নাই, ন্যায় বিচার নাই, লুটপাটের দেশ হিসেবে পরিণত করেছে। কয়েকদিন আগে আপনারা দেখেছেন এয়ারপোর্টে আগুন, 3 দিনে অন্তত 10টা জায়গায় আগুন। এগুলি কে করেছে? রয়ের প্ররোচনায় হাসিনাদের লোটা বাহিনী বাংলাদেশে বিভিন্ন সংস্থায় আছে, তাদের মাধ্যমে এই কর্মকাণ্ডগুলো হচ্ছে। কারণ প্রধান উপদেষ্টা এবং তার ইন্টেলিজেন্স এজেন্সিগুলির মধ্যে কোনো সমন্বয় নাই।